ধন্যবাদ সামাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়া এবং লালমনিরহাট যে সীমান্তবর্তী এলাকা রয়েছে একদম সীমান্তের মাঝে। আপনাকে যদি বলি যে এই নদী ভাঙ্গন ও ভয়াবহ ভাঙ্গনের কয়েক মাস আগেই কিন্তু নির্মিত হয় এই সংরক্ষণ বাঁধটি। এই বাঁধটি সংরক্ষণের সংরক্ষণ কাজের প্রায় 200 মিটার ইতিমধ্যেই 200 মিটার কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছেন। আমি যদি আরেকটি বিষয়টা বলে রাখি যে গত সোমবার রাতে ডালিয়া পয়েন্টের পানি যখন বিপদসীমা 10 সেন্টিমিটার হতে প্রবাহিত হয়, তখন কিন্তু তীব্র স্রোতে কিন্তু এই সংরক্ষণের বাঁধটি এই অংশটি ধসে পড়ে যায় এবং ধসে পড়ার সঙ্গে সঙ্গে এখানে কয়েকটি স্থানে ভাঙনও দেখা দিয়েছে। এবারে আপনারা যদি আরেকটি বিষয় জানি রাখি, বছরের পর বছর কিন্তু তিস্তা ভাঙন এবং ঘরবাড়ি, ফসলি জমি ও বীজতলা ও জীবিকা হারিয়ে মানবতার জীবন কাটাচ্ছেন নদীর পাড়ে মানুষ। আমি যদি একটি বিষয় জানিয়ে রাখি যে এই গঙ্গাচড়া তালপট্টি ইউনিয়ন এবং লালমনিরহাটে হরিণচড়া খামারগাছি ইউনিয়নে যে এই বাঁধটি, সংরক্ষিত বাঁধটি রয়েছে, এই বাঁধটি ভাঙার কারণে কিন্তু এলাকার লোকজন ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা এখানে একজন স্থানীয় আছে, তাকে শুনতে চাবো আসলে এই বাঁধটি ভাঙার কারণে কি সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা? এখন তো বড় সমস্যা হলো এই বাঁধ যখন দিলে দুলুভাই আমাদের বাঁধ দেওয়ার পরে যখন হঠাৎ করে পানি বলিয়ে বা ভাঙি ধরিয়ে বাঁধের যে যখন অনেক দূর জায়গা মনে করেন যে ভাঙি গেল। এখন এখানে বস্তা এবং ব্লক যদি না ফেলা হয় তাহলে আমরা এই এলাকার লোক আবার সর্বহারা হয়ে যাব। আমরা সর্বনাশ হচ্ছে, আবারও সর্বনাশ হব। শুনছিলেন তারা কিন্তু বলছেন যে এই জিওবাগ থেকে শুরু করে যদি এর জিওবাগের পাশাপাশি যদি এখানে ব্লক ফেলানো হয়, সেই ব্লক ফেলালে কিন্তু তারা বলছেন যে এই বাঁধটি সংরক্ষণ করা যাবে এবং এই বাঁধটি আর ভাঙবে না বলে তারা আসিয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে এই বাঁধটি ভাঙার কারণেই কিন্তু এই এলাকার মানুষ খুব ভয়াবহ অবস্থায় পড়ছে। এবং আরেকটি বিষয় বলছি যে এখানে যে দুইটি প্রাইমারি স্কুল রয়েছে এবং একটি হাই স্কুল রয়েছে, এই হাই স্কুলের বাচ্চাদের কিন্তু যাতায়াতেরও অনেক সমস্যা সম্মুখীন হচ্ছে বলে তারা জানিয়েছেন। এই ছিল রংপুর এবং লালমনিরহাট সীমান্ত থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাবান।